আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি বিজনেস কার্ডের সাইজ মানে কার্ডের মাপের সাইজটা আপনাদের দেখাবো। এখানে আপনারা পিক্সেল পয়েন্ট থাকলে ইঞ্চিতে করে নেবেন, ওয়েটে দেবেন 3.5 ইঞ্চি আর হাইটে দেবেন 2 ইঞ্চি। এরপর ওকে করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এরপর আমরা কাজটি শুরু করি। চলুন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করার পর আমরা এখানে একটি রেক্টেঙ্গুলার নিয়ে নিব। এরপর এখান থেকে পলিগন টুল সিলেক্ট করার পর আমরা দেখুন বিভিন্ন মানে একটা হাঁকা বাঁকা একটা শেপ আসতেছে। আমরা যদি এখানে শিফট ধরি তাহলে দেখুন এইরকম একটা শেপ চলে আসবে। এরপর আমরা এটা মিডিলে রাখবো। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে পুরো টোটাল সিলেক্ট করার পর আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডার অ্যাড করব। এই যে আমাদের টিক চিহ্ন মানে পাথফাইন্ডার অ্যাড করা আছে এই যে। এরপর আমরা এটা এইরকম একটা আকৃতি চলে আসলো দেখুন। এরপর আমরা এটা কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। পেস্ট করার পর এখানে সুন্দরভাবে এইরকম একটা শেপ চলে আসলো দেখুন। এখানে বাড়তি সাইড আছে, এটা পরে কেটে দেবো, কিভাবে কাটবো এটা দেখাবো। এরপর আমরা কালার সিলেক্ট করব। এটা কালার সিলেকশন করব কিভাবে, আমরা এখানে যাওয়ার পরে একটা কালার সিলেক্ট করি। যদি এই কালার দিয়ে আমরা চাইলে গ্রেডিয়েন্ট দিয়ে কালারটি মানে সুন্দর করতে পারি। কন্ট্রোল জেড গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আমরা যদি এভাবে টান দিই দেখুন আমরা এখানে কালার অ্যাড করতে পারি। এখানে এই কালারটা অ্যাড করলাম, এখানে এই কালারটি অ্যাড করলাম। এখানে যদি আর একটু হালকা কমায় দেওয়া যায় কালারটি তাহলে দেখুন একটু মানে বেশি ভালো লাগবে। পয়েন্টটা এখান থেকে একটু সরিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এটার কালার চেঞ্জ করব। এটারও গ্রেডিয়েন্ট দিব কিন্তু এটা এদিক থেকে দেব। গাঢ় কালারটা অ্যাপারে দেওয়ার চেষ্টা করব আমরা, আর এদিকে হালকা কালার, এটা ঠিক আছে। এরপরে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা আমরা চাইলে কমিয়ে দিতে পারি। স্ট্রোক 1 আছে, এটা 0 করে দিলাম। এরপর আমাদের দেখুন এখানে একটা শেপ তৈরি করা আছে, এটা আমরা টোটাল নিয়ে এখানে পেস্ট করব। এখান থেকে যদি আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করতাম তাও হতো। এরপর আমরা এটার কালারটা আইড্রপার দিয়ে এই কালারটি নিয়ে নেব। কন্ট্রোল জেড এই কালারটি নেব। এখন দেখুন এখানে একটা অন্যরকম একটা আকৃতি আসতেছে। আর ভিতরের কালারটা আমরা একটু চেঞ্জ করে নেব। যদি এইরকম রাখি তাহলে একটু বেশি অন্যরকম লাগতেছে, এটা একটু ছোট করে দেব। এভাবে রেখে দেব। এটার কালারটাও আমরা কন্ট্রোল জেড, কোনো সমস্যা হলে আমরা কন্ট্রোল জেড করব। কন্ট্রোল জেড, ঠিক আছে। এরপর আমরা আইকনগুলো অ্যাড করব কিভাবে। এখানে আমার অনেকগুলো আইকন অ্যাড করা আছে, আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। কন্ট্রোল সি, এখানে গিয়ে পেস্ট, কন্ট্রোল ভি। এরপর সাইজটা একটু ছোট করে নেব, শিফট।
এরপর টেক্সট অ্যাড করব, এখানে হোম, রাজশাহী, বাংলাদেশ, রাজশাহী, বাংলাদেশ। এরপর এটার সাইজটা আমরা একটু ছোট করে নেব। কালারটি আমরা সাদা দিব। এরপর আরেকটা টেক্সট অ্যাড করব, ইমেজ, কালার চেঞ্জ করব। হ্যাঁ, এরপর আরেকটা টেক্সট অ্যাড করব, যে কোনো একটা কিছু, .com। এরপর এখানে আমরা একটি নাম দেব। এটার কালার আমরা আইড্রপার দিয়ে এই কালারটি দেব। আমরা এখান থেকেও দিতে পারি কালার। ওকে, এখান থেকে না দিয়ে আমরা সরাসরি এখান থেকে কালার দিব, তাহলে আরো বেশি বেটার হয়। এরপর দেখুন আমাদের বিজনেস কার্ডটি তৈরি হয়ে গেছে। চাইলে আপনি অন্যরকম ডিজাইন করতে পারেন, আমি মানে সিম্পল একটি ডিজাইন করে দেখালাম। আর এই সাইডে যেটা এক্সট্রা আছে এটা আমি কিভাবে কাটবো, এই লাইন টুল সিলেক্ট করার পর এখানে দেখুন একটা সবুজ একটা দাগ চলে আসছে। এরপর আমরা শিফট চেপে আমরা যদি এইভাবে টান দিই, দেখুন সোজা একটা মানে একটা দাগ চলে আসছে। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে এখানে গিয়ে সিলেক্ট করব। এরপর আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড, ওকে, এরপর ডিভাইড, আনগ্রুপ, এখান থেকে গিয়ে আনগ্রুপ। এরপর চাইলে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে এটা কেটে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর আমরা সেভ করব কিভাবে, সেভ এস, এভাবেও করতে পারি। এবং এখানে গিয়ে যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে এখানে আপনারা বিভিন্ন ফরম্যাট সিলেক্ট করবেন, জেপিইজি, ইউজ টু আর্টবোর্ড আর ডেস্কটপ এক্সপোর্ট। সিএমওয়াইকে থাকলে আমরা 8 GB করে নেব। ওকে, এরপর আপনাদের দেখায়, দেখুন আমাদের বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। আজকে আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আর চাইলে বর্ডার দিতে পারি, দেখুন এখানে কিন্তু বর্ডার সিলেক্ট হয়নি। আমরা বর্ডার দিব কিভাবে এটা একটু দেখায় দিই।
এরপর যদি আমরা সেভ করি, এক্সপোর্ট ইউজ টু আর্টবোর্ড CMYK থেকে 8 GB, ওকে, রিপ্লেস। এরপর আমরা যদি এটা ওপেন করি, দেখুন একটা বর্ডার আকৃতি হয়ে গেছে। আমরা এইভাবে আমাদের বিজনেস কার্ড তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।